আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রধান শিক্ষক পদের যে সার্কুলারটা আপনারা জানেন ১১২২ জনের। তো এইটার কিন্তু আর মাত্র ৩ দিন আছে। এর মধ্যেই কিন্তু আবেদনের সময়টা শেষ হয়ে যাবে। তো যারা পেমেন্ট নিয়ে সমস্যার মধ্যে আছেন, এই সার্কুলারে আবেদন করার পর পেমেন্ট নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা। যেটা পেমেন্ট দিলে আপনার ফিরতি যে এসএমএসটা আসে, কংগ্রাচুলেশন যে এসএমএস আসে, এটা কিন্তু আপনার ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টাতেও আসতেছে না। তো প্রায় কিন্তু ১০ ঘন্টা পরে কিন্তু রিপ্লাই এসএমএসটা আসতেছে। তো এটা কিন্তু বড় একটা সমস্যা। তো যারা এখনো আবেদন করেন নাই প্রাইমারি প্রধান শিক্ষক পদে ১১২২ জনের, তারা কিভাবে আবেদন করবেন, কিভাবে পেমেন্টটা দিবেন, পেমেন্টের যে সমস্যাটা এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি আপনারা কিভাবে আবেদনটা করবেন এবং পেমেন্ট ফিটা যারা নতুন একবারেই এটা সম্পর্কে জানে না তাদের জন্য আমরা এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। যদি আপনি প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান, এখনো যদি আপনি আবেদন করে না থাকেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যেটা কথা হচ্ছে, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে এম আর রায়হান হাসান চ্যানেল, এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলেই আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি ভালো ভালো সার্কুলারগুলো আপনি সবার আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রাইমারি প্রধান শিক্ষক পদে ১১২২ জনের যে সার্কুলারটা, এটাতে কিন্তু আপনারা সকলেই জানেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। যেটার বেতন হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত অবস্থায় ৩০,২৩০ টাকা থেকে ২৭,৩০০ টাকা প্রশিক্ষণবিহীন, এবং প্রশিক্ষণ অবস্থায় ৩০,২৩০ টাকা। এটা হচ্ছে বেতন স্কেল। তো ১১২২ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এটার কিন্তু এক্সাম সেন্টার হচ্ছে, আপনি যে কোনো বিভাগ কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন আবেদনের সময়। তো আমরা এটা দেখাবো আপনাদেরকে, এবং এখান থেকে যদি একটু সহজেই বা একটু সংক্ষিপ্তে বলে নেই, এটা হচ্ছে আপনার ১১তম নন টেকনিক্যাল, এবং এটার যে পদ্ধতি আর কি, পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে একটু যদি আপনাদেরকে দেখাই, তারপরে মূল যে বিষয়গুলো, যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটাতে পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা, বাংলা ইংরেজিতে আপনার ২৫ মার্ক, বাংলাতে ২৫ মার্ক, ইংরেজিতে ২৫ মার্ক, এবং দৈনন্দিন গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে ২০ মার্ক, এবং সাধারণ জ্ঞানে ২০ মার্ক। এই মোট ৯০ মার্কের মধ্যে আপনার পরীক্ষা হবে লিখিতর মধ্যে। লিখিত পরীক্ষায় ৯০ এর মধ্যে আপনি যদি ৫০% মার্ক পান, অর্থাৎ ৪৫ মার্ক পান, তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা আপনি দিতে পারবেন, এবং মৌখিক পরীক্ষা হবে ১০ মার্ক, অর্থাৎ এই ১০ মার্কের মধ্যে আপনাকে মিনিমাম ৫ মার্ক পাইলে আপনি আবেদন মানে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন, যারা প্রিপারেশন নিবেন, তো আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে পরীক্ষার ক্যাটাগরি দেখলাম। এখন যদি আমরা পেমেন্টটা দেখি এখান থেকে, তো আপনারা জানেন যে পেমেন্ট কত টাকা। তো পেমেন্ট হচ্ছে, এখান থেকে আমরা যদি নিচে আসি, এই যে এখানে দেওয়াই আছে পেমেন্ট ফির বিষয়টা। তো যারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান, এটা হচ্ছে আপনার ১২৯ নাম্বার সিরিয়াল, ১১তম গ্রেড। এটা হচ্ছে ১৫০ টাকা পেমেন্ট ফি। তো এখন অনেকেই আবেদন করার সময় অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষ করে বিসিএস প্রিমিনারের যে গ্রুপগুলো আছে, মিনিটের পর মিনিটে আপনারা পোস্ট করতেছেন যে আবেদনের সমস্যাটা নিয়ে, তারপর আবেদনের সমস্যাটা নিয়ে হচ্ছে পেমেন্টের সমস্যা নিয়ে। আবেদন করার পর পেমেন্ট করার জন্য আপনাদের যে টেলিটক সিম আছে, টেলিটক সিমে কত টাকা থাকতে হবে? টেলিটক সিমে আপনার যদি ১৬০ টাকা থাকে, ১৬০ টাকা আপনার রিচার্জ, ১৫০ টাকা যদি আপনি টেলিটকে রিচার্জ করেন, তাহলে কিন্তু হবে না। কমপক্ষে ১৬০ টাকা আপনি রিচার্জ করবেন, কেননা দুইটা এসএমএস বাবদ কিন্তু আপনার প্রায় প্রায় কিন্তু ৫ টাকা ৭ টাকা কিন্তু কেটে যায়। আবার আপনার কখনো কখনো এসএমএস মিস হয়ে যায়, বিজি নাও দেখায়। যার কারণে আপনি চাইলে ১৭০ টাকার মতো রিচার্জ করে আপনি এই যে রিচার্জ করে আপনি এইটার পেমেন্টটা দিবেন। তো কিভাবে পেমেন্টটা দিবেন এবং পেমেন্ট নিয়ে কি সমস্যা, এটা আমরা দেখব, এবং এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তো মূলত আপনি যখন আবেদন করবেন, তো এই হলো প্রাইমারি যে সার্কুলারের যে আবেদন, এটার হচ্ছে একটা সমস্যা হচ্ছে কি, আপনার প্রচুর সার্ভার ডাউন, ঠিক আছে, প্রচুর সার্ভার ডাউন। তো আবেদন করার পর দেখবেন যে আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্টটা নিয়ে সমস্যা হচ্ছে কি, প্রায় ৩ ঘন্টা ৪ ঘন্টা, কখনো কখনো আপনার রাত্রে পেমেন্ট করলে সকালবেলা সেইটার ফিরতি যে এসএমএসটা আসে, তো সেই ফিরতি এসএমএসটা আসে, এই যে আপনি বিপিএসসি দিয়ে ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে যখন আপনি পেমেন্ট করবেন, যে যে মেসেজটা আসছে, যে ফিরতি মেসেজ, যখন আপনি ইএসএসএস পিন দিয়ে আপনি পেমেন্টটা করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১০ ঘন্টা পরে আসে। তো এই জন্য আপনাদের করণীয় কি? এই জন্য আপনাদের করণীয় হচ্ছে আপনার ২০ তারিখের জন্য অপেক্ষা না রেখে, যারা এখনো আবেদন করেন নাই, আপনারা অবশ্যই আবেদন করবেন এখনই, অর্থাৎ হচ্ছে ১৭ তারিখ আছে সময়, এখনো ১৮ তারিখ সময় আছে, এর মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। কেননা ২০ তারিখের পরে যদি আপনি ২০ তারিখে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার ৭২ ঘন্টা যদিও সময় আছে, যদি আপনার কখনো মিস্টেক হয়ে যায়, তখন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনি। তো অবশ্যই আপনারা ১৭, ১৮, ১৯ তারিখ এই ৩ দিনের মধ্যেই আপনারা এই আবেদনটা করার চেষ্টা করবেন। আর যারা আবেদন করছেন পেমেন্ট নিয়ে সমস্যা, এটা সমস্যার কিছু না।
আপনি যদি রাত্রে যদি 8টায় আপনি এসএমএস দিয়ে রাখেন, দেখবেন আপনার ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার এসএমএস এ যে ফিরতি রিপ্লাই অপশনটা আসছে, আপনি এই যে বিপিএসসি স্পেস ইএস লিখবেন। ইএস লেখার পরে পিন নাম্বারটা দিয়ে 16 নাম্বারে পেমেন্ট করবেন। দেখবেন আবার 2 ঘন্টা বা 4 ঘন্টা পরে এসএমএস এর আপনার কংগ্রাচুলেশন, আপনার পেমেন্টের টাকা কেটে নিয়েছে এবং আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে। তো এই যে সমস্যাটা কি আপনার সঙ্গে সঙ্গে আসে না, অন্যান্য আবেদনের সঙ্গে সঙ্গে যেমন আসে 1 মিনিটের মধ্যেই, এটার কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আসে না, সার্ভার ডাউন। তো এটা তারা এখনো ঠিক করতেছে না, কি কারণে সমস্যা শুধুমাত্র তারাই জানে। এটা হলো 1 নম্বর বিষয়। আবেদন করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। আমরা যদি এখান থেকে শর্টকাটে বলি এখান থেকে কিভাবে আপনি আবেদনটা করবেন। তো অনেকে আবেদনের সমস্যা হচ্ছে। তো আমরা যদি বলি যে আপনি যদি নিজে আবেদনটা করতে না পারেন, আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 0177583031 0177583031 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস দিলেই আপনি আমাদের মাধ্যমে নিখুঁতভাবে নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন। আহ, একদম আমরা সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে সকল ডকুমেন্ট ঠিক রেখে সুন্দর করে আবেদনটা করে দেওয়ার চেষ্টা করি। তো চাইলে যোগাযোগ করে আমাদের থেকে আপনি এই প্রাইমারির প্রধান শিক্ষক পদে 1122 জনের যে নিয়োগটা, এটাতে আপনি আবেদন করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে বলি আপনি নিজে আবেদন করলে কিভাবে করবেন, এখানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আছে, যে প্রাইমারি যে ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই যে বিপিএসসি টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এই ওয়েবসাইটে আসলে আপনি এখান থেকে দেখবেন, আমি যদি আবারও আসি এখান থেকে, তো আমার এখানে দেওয়া আছে bpsctelity.com.bd এই অংশটুকু লিখলে আপনি এরকম একটা পপ আপ পাবেন। এখান থেকে আপনি, যেহেতু এটা হচ্ছে প্রাইমারি, এটা নন টেকনিক্যালে ক্লিক করে দিবেন। নন টেকনিক্যাল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সার্কুলারটার যে অপশন আছে সেই সার্কুলারে ক্লিক করে দিবেন। দেন আপনি অ্যাপ্লাই, যে নিচের অপশনটা যে অ্যাপ্লাই অন 24 সেপ্টেম্বর, তো এখানে আপনি ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। এরপর নিচে আসলে দেখবেন আপনার হেড মাস্টার, এই যে এখান থেকে 129 নাম্বার সিরিয়াল, আপনারা এখান থেকে দেখছেন যে 129 নাম্বার সিরিয়াল, একটু আপনাদেরকে দেখাই, এই যে 129 নাম্বার সিরিয়াল এটা। তো এই 129 নাম্বার সিরিয়ালের উপর ক্লিক করে দিয়ে নেক্সট অপশন ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু আপনাকে সময় নিতে হবে। এরপরে আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন, ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপরে এখান থেকে জেন্ডার, আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন। এরপরে এখান থেকে মুক্তিযোদ্ধার কোটা থাকলে আপনি দিয়ে দিবেন, না থাকলে নন দিয়ে দিবেন। আপনার হচ্ছে প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী থাকলে এখান থেকে ইয়েস, না থাকলে নো দিবেন। এরপর আপনি এখান থেকে ক্ষুদ্র নির্গোষ্ঠী হলে ইয়েস, না হলে নো দিবেন। তারপর এখান থেকে এনআইডি কার্ডটা আপনি এখান থেকে বসাই দিবেন, বিবাহিত হলে মেরিট দিবেন এখান থেকে, আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। এরপর এখান থেকে কেয়ার অফ, আপনি যদি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বাবার নাম দিবেন, মেয়েদের ক্ষেত্রে যদি সিঙ্গেল হয়ে থাকেন তবুও বাবার নাম দিবেন, এবং মেরিড হয়ে থাকলে হাজবেন্ডের নাম দিবেন। এরপর এখান থেকে আপনার তথ্যটা সুন্দর করে গ্রাম, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড বসাবেন, মোবাইল নাম্বারটা দিবেন, এসএসসি এইচএসসির ফুল ইনফরমেশনটা দিবেন। দেওয়ার পর এখান থেকে বাংলাতে আপনার তথ্যটুকু দিবেন, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কোন বিভাগে আপনি পরীক্ষাটা দিবেন সেই বিভাগটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে ঢাকা, রাজশাহী, চিটাগাং, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিয়ে টিকমার্ক দিয়ে এই ক্যাপচাটা বসাবেন আগে, TM6Q5T9B, এটা আপনি বসে এখানে টিকমার্ক দিলে নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু আহ, যে আবেদনের যে অপশন সেটা কিন্তু চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনার একটা ছবি এবং একটা স্বাক্ষর দিতে হবে। তো ছবি এবং স্বাক্ষরটা কিভাবে দিবেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই, তো এটা যে ফটোশপের মাধ্যমে আপনাদেরকে ক্রপ করে কেটে নিতে হবে। তো আপনাদের যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে, তো আপনারা ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর আমি যদি এটাও একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে যে কোনো একটা ম্যান পিক নেই। তো এইভাবে নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এইটাকে আমি নিলাম, নেওয়ার পর আপনাদেরকে শুধু একটু দেখাচ্ছি আমি কিভাবে আপনারা এই ছবির মাপটা আপনারা ক্রপ করে কেটে নেবেন। তো ফটোশপে আমি ওপেন করব। এটা কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে করতে পারবেন। আপনাদের যে যে সাইজ আছে আর কি, 300 বাই 300 পিক্সেলের সাইজ করতে হবে এবং 300 বাই 80 পিক্সেলের সাইজ করতে হবে। তো এই যে সাইজটা, এটাও কিন্তু আপনারা অনেকেই করতে পারছেন। এটা কিন্তু 1 পিক্সেল যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটে আবেদনটা নিবে না। ঠিক আছে, এক যদি একটু যদি অর্থাৎ 1 পিক্সেল সম পরিমাণে যদি আপনার বেশি বা কম হয়ে থাকে তবুও কিন্তু আবেদনটা নিবে না। তো আপনারা এটা কীভাবে করবেন আমি দেখাই আপনাদেরকে। কন্ট্রোল N দিলাম, দেওয়ার পরে এখান থেকে যে ছবিটা সেটা আমি নিয়ে আসলাম। এই যে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলে আসবেন। ক্রপ টুলে আসার পরে 300 বাই 300 পিক্সেল আমার এখানে সিলেক্টেড করাই আছে। দেন এখান থেকে আপনারা এইভাবে করে আপনারা যে ছবিটা আছে আপনারা এখান থেকে মেডেল করে সুন্দর করে বসায় নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি টিকমার্ক দিবেন। তারপরে এখান থেকে যে অলরেডি কিন্তু হয়ে গেল, যদি একটু ব্রাইটনেস দিতে চান বা আরও একটু যদি ঠিকঠাক করতে চান তাহলে এখান থেকে এইভাবে করে নিতে পারেন। এরপর এখান থেকে কন্ট্রোল M প্রেস করলে একটু আপনি এখান থেকে সহজেই যে ব্রাইটনেস এটা আপনার কম বেশি করতে পারবেন। কন্ট্রোল অল্টার S প্রেস করলেও অপশনটা আসবে, অথবা আপনি এখান থেকে
ফাইল থেকে আপনি সেভ অ্যান্ড কপিতে ক্লিক করে এখান থেকে নিচের দিকে দেখবেন আপনার এখান থেকে জেপিইজি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলেই আপনারা এখানে ক্লিক করলেই এখান থেকে আপনি সেভ দিবেন। যেকোনো একটা নামে আপনি দিতে পারেন। এরকম একটা নামে দিয়ে আপনি সেভ দিলেই আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনার স্বাক্ষর যেটা, সেটার ক্ষেত্রে কি করবেন? আপনার এখান থেকে শুধুমাত্র এই যে ৩০০ র পরে এখানে ৩০০ জায়গা খালি আপনি 8 করে দিবেন। অর্থাৎ ৮০ পিক্সেল করে দিবেন। তাহলে কিন্তু এরকম একটা সাইজ চলে আসবে। দেন এখান থেকে আপনি স্বাক্ষর যেটা, এই সাইজে আপনি ক্রপ করে কেটে নিয়ে এটাও কিন্তু আপনি ফাইল থেকে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করে আপনি কিন্তু সেভ করে ২ টা সেভ করবেন। সেভ করার পরে এখানে আপনার পরবর্তী যে অপশনটা আসবে নেক্সট দেওয়ার পরে সেখানে আপনি ছবি এবং স্বাক্ষরটা আপলোড করে দিয়ে আপনার আবেদনটা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারেন। তো এইভাবে আবেদনটা করবেন। করার পরে অবশ্যই পেমেন্ট ফিটা দেওয়ার পরে অপেক্ষা করতে হবে ৪ থেকে ৫ ঘন্টা, কখনো, কখনো ৭ থেকে ৮ ঘন্টা পরে আপনার পেমেন্ট ফিটা নেয়। তো এর মধ্যে আপনাকে নিয়ে নিবে। দেখবেন যে সর্বোচ্চ ১ দিনের মধ্যে আপনাদের পেমেন্টটা নিয়ে দিবে। যদি আপনি সকালে পেমেন্টটা করে দিয়ে থাকেন তাহলে আপনার দেখবেন রাত্রে এসএমএস আসছে। আর যদি রাত্রে করে দিয়ে থাকেন তাহলে দেখবেন সকালবেলা আপনার এসএমএস আসছে। যখন এসএমএস আসবে পরের বার আপনি ইয়েস স্পিন দিয়ে কংগ্রাচুলেশন এসএমএস যেটা আছে সেটা আপনি করে দিবেন। দেখবেন যে আপনার টাকাটা কেটে নিছে এবং আপনার আবেদনটা হয়েছে। ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু আপনাদের আবেদনটা নিজেরাই করতে পারেন। আর যদি বলি এডমিটটাও কিন্তু বের করা যাচ্ছে। তো এডমিটটা কিভাবে বের করবেন? পেমেন্টের যে এসএমএস আসে পেমেন্টের যে কংগ্রাচুলেশন যে এসএমএস আসে, সো সেই এসএমএস দিয়ে আপনারা নন ক্যাডারে ক্লিক করবেন। নন ক্যাডারে ক্লিক করার পর যে পেমেন্টের যে এসএমএস আছে ইউজার আইডি বসিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলে একটা বেসিক এডমিট যেটা সেটা কিন্তু আপনারা এখনই পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা এডমিটটাও বের করতে পারবেন। সো এটাই হলো ভিডিও আজকের জন্য। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনার ১৭ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখের মধ্যেই আবেদনটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ।